ইরানের সাথে দ্বিতীয় দফার আলোচনায় নেতৃত্বে জেডি ভ্যান্স। আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের কর্মকর্তাদের সাথে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র। সিএনএনের তথ্য মতে এই সম্ভাব্য বৈঠকেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধি দল জেডি ভ্যান্সের পাশাপাশি থাকছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। প্রেসিডেন্টের আস্থা ট্রাম্প তার এই ৩ শীর্ষ উপদেষ্টার ওপর পূর্ণ আস্থা রেখেছেন। গত শনিবারের টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর থেকেই এই দলটি একটি চুক্তিতে পৌঁছাতে ইরানি পক্ষ ও মধ্যস্থতাকারীদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। প্রেক্ষাপট যুদ্ধ শুরুর আগে থেকেই জ্যারেড কুশনার এ ধরনের কূটনৈতিক আলোচনায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। হরমুজ প্রণালী নিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিকল্পনা কার্যকর করা হবে। মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে ছাড়াই একটি স্বতন্ত্র ও শক্তিশালী জোট গঠন করা। কৌশল আঞ্চলিক সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপের দেশগুলো এখন থেকে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে। ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সিদ্ধান্ত সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির জন্য আগে যে স্বল্পমেয়াদী অনুমতি দেওয়া হয়েছিল তার মেয়াদ আর বাড়ানো হবে না। উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার প্রয়োগের কৌশল হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। সারসংক্ষেপ একদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে ইরানকে চাপে রাখার কৌশল বজায় রেখেছে। এরই মধ্যে ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব জোট গড়ার দিকে মনোযোগ দিচ্ছে।